অত্যাধিক দুনিয়ার প্রতি অ্যাট্রাকশন এবং দুনিয়ার প্রতি ভালোবাসা আমাদের সবচেয়ে বড় দুইটা ক্ষতি করে। এক নম্বর হলো আল্লাহ তাআলার সাথে যে আমাদের কিয়ামতের মাঠে সাক্ষাৎ করতে হবে এই বিষয়টাকে টোটালি আমাদেরকে ভুলিয়ে দেয়। আর দুই নম্বর যে ক্ষতিটা করে সেটা হলো আমাদের আশেপাশে আল্লাহ তাআলা যে এত নিদর্শন আছে এই নিদর্শন বিষয়ে আমাদেরকে আরো উদাসীন এবং গাফেল করে তোলে। এই বিষয়ে আল্লাহ তাআলা সূরা ইউনূসের 7 নম্বর আয়াতে বলেন, যারা আমার সাথে সাক্ষাৎ লাভের আশা রাখে না, দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকে এবং তাতেই নিশ্চিন্ত হয়, এবং যারা আমার নিদর্শন হতে একেবারে উদাসীন, তাদের আবাসস্থল হলো জাহান্নাম, যা তাদেরই কৃতকর্মের ফল। সো আপনি যখন দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট থাকবেন তখন আল্লাহ তাআলার নিদর্শনাবলী এবং আল্লাহ তাআলার যে সাক্ষাৎ সেই বিষয়ে আমরা আসলে গাফেল হয়ে যাব। তখন দুনিয়ার জীবনটাকে আমরা উপভোগ করা শুরু করব। কিন্তু দুনিয়ার জীবন তো আদৌ উপভোগের জায়গার জন্য আল্লাহ তাআলা তৈরি করেনি, দুনিয়ার জীবন আমাদের পরীক্ষার জন্য তৈরি করছে। সো আমরা যদি আমাদের নবী রাসূল এবং সাহাবা কেরামদের লাইফের দিকে তাকাই, তারা যে দুনিয়ার জীবন একেবারে ছেড়ে দিছে তা তো না, তারা দুনিয়ার জীবনেও সাকসেসফুল ছিল, কিন্তু মোস্টলি তাদের টার্গেট ছিল আখিরাত। তারা দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট ছিল না। সো আমাদেরকে এটাই করা উচিত, আখিরাত জীবনকে প্রায়োরিটি দিয়ে দুনিয়ার জীবন সাজাতে হবে। সো আমরা যেন আবার এই দুনিয়ার মোহে না পড়ে যাই। তাহলে কি হবে? তাহলে আমাদের অন্তর অন্ধ হয়ে যাবে, সে থিঙ্কিং করার টাইম পাবে না। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।